আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সারাদিন প্রচন্ড ক্ষুধা সহ্য করে এবং তৃষ্ণাকে বুকে চেপে রেখে আপনি রোজা রাখলেন, কিন্তু দিন শেষে জানলেন যে আপনার রোজাটি আসলেই হয়নি। কেমন লাগবে তখন? আসলে আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল চিকিৎসা এবং অভ্যাসগত কাজ করে থাকি যে কাজের মাধ্যমে আমাদের রোজা আমাদের অজান্তে ভেঙে যায় এবং কোনো কথা শোনা নেই। সরাসরি জানবো চিকিৎসা বিজ্ঞানের অ্যানাটমি এবং ইসলামিক স্কলারদের ফিকহ থেকে এমন 7টি মারাত্মক ভুলের কথা, যে 7টি ভুলের মাধ্যমে আমাদের রোজা আমাদের অজান্তে ভেঙে যায়। চলুন সেই 7টি মারাত্মক ভুল কি, যা আমরা প্রতিনিয়ত আমাদের নিজের অজান্তেই করে থাকি। আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো এমন কিছু অজানা এবং অত্যন্ত আকর্ষণীয় তথ্য, যা আপনি নিজে জানলে অত্যন্ত অবাক হয়ে যাবেন যে এমন 7টি ভুল আমরা আমাদের অজান্তেই করে যাচ্ছি। ইসলামিক জীবনযাপনের 100% অথেন্টিক সত্য জানতে এবং স্বাস্থ্য সম্পর্কিত এই বিষয়টি জানতে অবশ্যই আলোচনাটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। নাম্বার 1, নাকে ড্রপ ব্যবহার। নাক কান গলা অর্থাৎ ENT স্পেশালিস্টদের মতে আমাদের সরাসরি নাকের সাথে গলার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপনি যদি নাকে কোনো ড্রপ ব্যবহার করে থাকেন, সেই ড্রপ আপনার গলার ভিতর দিয়ে সরাসরি পাকস্থলীতে চলে যায় এবং ইসলামিক স্কলারদের ফিকহ অনুযায়ী যদি গলার ভিতরে কোনো কিছু সরাসরি পাকস্থলীতে যে পৌঁছায়, তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 2, ইনহেলার বা নেবুলাইজার। শ্বাসকষ্টের রোগীরা সাধারণত ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করে থাকেন, কিন্তু এর ভিতরে অর্থাৎ এই ইনহেলার ভিতরে বাতাসের মাধ্যমে এক ধরনের ব্রঙ্কোডাইলেটর ওষুধ সরাসরি গলার ছিদ্রপথে পৌঁছে যায়। ইসলামিক স্কলারদের মতে এই ওষুধটি সরাসরি যদি আপনার গালের ভিতরে সরাসরি গলার মাধ্যমে প্রবেশ করে থাকে, তাহলে অবশ্যই আপনার রোজাটি ভেঙে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবন বাঁচানোর তাগিদে যদি আপনাকে ইনহেলার নিতেই হয়, তাহলে অবশ্যই রোজাটি আপনাকে কাজা করতে হবে এবং পরবর্তীটি রোজা আপনাকে থেকে দেওয়া লাগবে। নাম্বার 3, কানের ড্রপ। চিকিৎসা বিজ্ঞান বলছে আমাদের কানের পর্দা যদি সম্পূর্ণ সুস্থ থাকে, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেনস যদি সম্পূর্ণ সুস্থ থাকে, তাহলে কানে যে ড্রপটি দেওয়া হয় সেটি সরাসরি আমাদের গলায় পৌঁছায় না। কিন্তু যদি কানের পর্দাটি ফাটা থাকে, তাহলে ইউস্টেশিয়ান টিউব দিয়ে সরাসরি ড্রপটি আমাদের গলায় এসে পৌঁছায়। সেক্ষেত্রে অবশ্যই ইসলামিক স্কলারদের মতে এইভাবে যদি আপনি কানে ড্রপ দিয়ে থাকেন এবং সেটা যদি সরাসরি আপনার গালের ভিতর পৌঁছায়, অবশ্যই আপনার রোজাটা ভেঙে যাবে। নাম্বার 4, ভিটামিন স্যালাইন বা IV ফ্লুইড। কেউ যদি রোজা থাকা অবস্থায় ক্লান্তি বা অত্যন্ত দুর্বলতাকে দূর করার জন্য শিরায় গ্লুকোজ স্যালাইন বা ভিটামিন স্যালাইন দিয়ে থাকেন, তাহলে তার রোজা অবশ্যই বাতিল হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজা থাকার মূল উদ্দেশ্য হলো পানাহার থেকে নিজেকে বিরত রাখা, আর এই অবস্থায় আপনি যদি সেটি করে থাকেন, তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 5, ওজুর সময় গড়গড়া করা। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা থাকা অবস্থায় গলার ভিতর পানি নিয়ে গড়গড়া করতে অবশ্যই নিষেধ করেছে। কেননা যেহেতু আপনি ওযু করতে যাচ্ছেন গলার ভিতর পানি নিয়ে, এমন অবস্থায় অসতর্কতাবশত যদি আপনার গলার ভিতর দিয়ে এক ফোঁটা পানির ভিতরে চলে যায়, তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 6, দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনেকেরই দাঁত ব্রাশ করার সময় বা মেসওয়াক করার সময় দাঁতের গোড়া দিয়ে অনেক রক্ত বের হয়। ইসলামিক স্কলারদের মতে এই রক্তের পরিমাণ যদি থুতুর সমান বা তার থেকেও বেশি হয় এবং সেটা যদি ভুলবশত গিলে ফেলা হয়, তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। অর্থাৎ আপনার যদি এমন অবস্থা হয় যে আপনার দাঁত ব্রাশ করতে গেলে বা মেসওয়াক করতে গেলে আপনার হঠাৎ করে রক্ত চলে আসে, তাহলে আপনি যদি বুঝতে পারেন এবং দ্রুত আপনার থুতুর মাধ্যমে এটা ফেলে দিতে হবে, তা না হলে আপনার অবশ্যই রোজা ভেঙে যাবে। শেষ যে কারণটি রোজা ভাঙের, সেটি হচ্ছে নাম্বার 7, ইচ্ছাকৃত ধোঁয়া টানা। আমরা অনেকেই মনে করে থাকি শুধু খেলে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে এমনটি নয়। আপনি হয়তো আপনার ঘরে আগরবাতি অথবা মশার কয়েল, রান্নাঘরের যে তীব্র ধোঁয়া, এটা যদি আপনি গভীরভাবে নিঃশ্বাসে টেনে নেন এবং সেটা যদি সরাসরি গলায় পৌঁছে যায়, তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছোট্ট এবং তথ্যবহুল এই বিষয়গুলো না জানার কারণে আমাদের মাঝে অনেকেরই রোজা ভেঙে যাচ্ছে, যা সে নিজেও জানে না যে কি কারণে তার রোজা ভেঙে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি এবং আপনার পরিবারের এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত এবং মুসলিম হিসেবে অবশ্যই উচিত আপনার পরিবার এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি ছড়িয়ে দেওয়া। এবং যদি আমাদের এই আলোচনাটি আপনার ভালো লাগে, ইসলামিক আলোচনা এবং স্বাস্থ্য সম্পর্কিত এই আলোচনাটি ভালো লাগলে, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি অর্থাৎ হোমিওপ্যাথিক হেলথ রেভলিউশন চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।